जय हिंद डियर स्टूडेंट्स, वेलकम टू माई चैनल। আমরা আজকে ইলেকট্রিসিটির পঞ্চম ক্লাস শুরু করছি। এই ক্লাসে আমরা তড়িতের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, বিশেষ করে তড়িৎ ক্ষমতা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেইগুলো। আর কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের রেলের বিভিন্ন এক্সাম থেকেই নেওয়া, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষার কোশ্চেন সব। চলো শুরু করছি। এর আগের চারটে ক্লাসে আমরা 169টি কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা 170 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 70, জুলের তাপের সূত্র অনুসারে সার্কিটে উৎপন্ন তাপ কী কারণের উপর নির্ভর করে? দেখো, জুলের সূত্র তোমরা যারা জানো, H=I²RT, অর্থাৎ তাপের পরিমাণ কার উপর নির্ভর করছে? প্রবাহ মাত্রা, রোধ এবং সময়। তাহলে প্রবাহ মাত্রা মানে কারেন্ট, রেজিস্ট্যান্স এবং সময়কাল। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 171, একটি বৈদ্যুতিক বাল্ব একটি 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত, এর মাধ্যমে উৎপন্ন কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার, বাল্বের ক্ষমতা কত? দেখো, এই সংক্রান্ত একটুখানি থিওরি দেখে নাও। দেখো, বাল্বের আমরা কার্য সমান কী জানি? কার্য সমান জানি কিউ ইন্টু ভি। এর মানটা কি? এর মানে হচ্ছে কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে ভি পার্থক্য যদি ভি হয় এবং সেখানে ওই প্রান্ত থেকে ওই প্রান্তে যদি কিউ পরিমাণ আধান নিয়ে যেতে হয়, তবে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে ডব্লিউ। ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ওকে, ক্লিয়ার এটা? এবার আমরা আরও কি জানি? কার্য করার যে হার, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, আর কার্য করার হারকে কী বলে? ক্ষমতা। অর্থাৎ পি ইজ ইকাল টু ডব্লিউ বাই টি ইজ ইকাল টু ভি কিউ বাই টি। এবার দেখো, পি ইজ ইকাল টু আমরা আরও কী লিখতে পারি এখান থেকে? কিউ বাই টিটা কি? কিউ বাই টি হচ্ছে প্রবাহ মাত্রা, আই ইজ ইকাল টু কিউ বাই টি। একক সময়ে যত পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে প্রবাহ মাত্রা। ঠিক আছে? তাহলে ভি ইন্টু কথা হবে আই, কিউ বাই টি ইজ ইকাল টু আই যেহেতু। এইবার দেখো, তোমরা যারা জুলের সূত্র জানো, কি জানো? ভি ইজ ইকাল টু আই আর। তাহলে ভি এর জায়গায় আই বসিয়ে দাও, আর ইজ ইকাল টু পাবো কত? I² আর। ভি এর জায়গায় আই বসিয়ে দিলে পি ইজ ইকাল টু I² আর। তাহলে এই একটা ফর্ম পেলাম, এই একটা ফর্ম পেলাম। আর একটা ফর্ম দেখো, পি ইজ ইকাল টু হবে আই এর জায়গায় যদি আমরা ভি বাই আর বসাই, ওহমের সূত্র থেকে আমরা এটা লিখতে পারি, আই ইজ ইকাল টু ভি বাই আর। তাহলে এই ইকুয়েশনে বসালে কী পাবো? V² বাই আর। তাহলে এই আরও একটা ইকুয়েশন, এই তিনটে কিন্তু ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। বুঝতে পারলে? এটা কি? বৈদ্যুতিক ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতার একক কী? এবার দেখো, একক হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একক। আমরা দেখো এখান থেকে দেখি, কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল, বা শক্তির একক হচ্ছে জুল। জুল পার সেকেন্ড, অর্থাৎ জুল পার সেকেন্ড। এইটার সমান হচ্ছে ওয়াট, অর্থাৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে 1 ওয়াট ইজ ইকাল টু জুল পার সেকেন্ড, বা জুল সেকেন্ড ইনভার্স, এভাবেও ভাবতে পারো। তাহলে জুল ইজ ইকাল টু কত? ওয়াট ইন্টু সেকেন্ড, বা ওয়াটকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা জুল পাবো। ওকে, বুঝতে পারলে? এবার আমরা প্রবলেমগুলো সলভ করি। দেখো, একটি বৈদ্যুতিক বাল্বের এত ভোল্ট জেনারেটরের সাথে যুক্ত আছে, এর মাধ্যমে উৎপন্ন কারেন্টের পরিমাণ দেওয়া আছে। তাহলে বাল্বের ক্ষমতা কত? ক্ষমতা আমরা কি দেখলাম? ক্ষমতা পি ইজ ইকাল টু ভি ইন্টু আই, और ভি এর মান কত? 220 ইন্টু আই এর মান কত? 0.5 অ্যাম্পিয়ার। তাহলে দশমিক তুললে নিচে 100, 10, 0 0 কাটবে, 22 ইন্টু 5 করলে আসবে 110। 110 কী হবে? বাল্বের ক্ষমতা হচ্ছে ওয়াট, 110 ওয়াট। নেক্সট কোশ্চেন নাম্বার 172। দেখো, এই কোশ্চেনে কিন্তু সলভটাও করতে হতো না যদি তোমরা ইউনিট জানতে। ক্ষমতার একক ওয়াট, সবগুলোর ক্ষেত্রেই 110 আছে। প্রবলেম সলভ না করে কিন্তু তোমরা ডাইরেক্ট 110 অর্থাৎ অপশান সি করে দিতে পারতে। নেক্সট কোশ্চেন নাম্বার 172। যদি 1.5 অ্যাম্পিয়ারের কারেন্ট 1 মিনিট ধরে 10 ওহম রোধে পাঠালে ব্যয়িত শক্তির পরিমাণ কত হবে? দেখো, এইচ ইজ ইকাল টু কত? I² RT, और আই কত এখানে? আই ইজ ইকাল টু হচ্ছে 1.5 তার স্কোয়ার, মানে 1.5 ইন্টু 1.5 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু আছে 10 ওহম, ইন্টু 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। ওকে, এগারোটাকে মাল্টিপ্লাই করলে, বা এখান থেকে দেখো দুটো দশমিক তুলতে গেলে নিচে 100, 00 00 কাটবে, 6 ইন্টু 15 করলে 90,
90 ইন্টু 15 করলে 9 ইন্টু 15 করলে 135, একটা জিরো, অর্থাৎ 1350 ওয়াট। অপশান ডি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 173, একটি পরিবার ব্যবহার করে এক মাসে 200 ইউনিট শক্তি। জুলে এই শক্তি কত হবে? এক মাসে 200 ইউনিট। 200 ইউনিট মানে দেখো এক ইউনিট, ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে 1 কিলোওয়াট ইকুয়ালটা আমরা দেখলাম হচ্ছে জুল পার সেকেন্ড। ওকে, এবার দেখো যদি আমরা একে টাইম দিয়ে গুণ করি, মানে 1 ঘন্টায় 1 ওয়াটের ক্ষমতা সম্পন্ন যদি কোনো ডিভাইস জ্বলে, তবে 1 ওয়াট ইন্টু আওয়ার হবে। এটা তার মানে কি? জুলকে সময় দিয়ে গুণ করছি, টি দিয়ে। টি কাটবে মানে সময়ের একক কেটে যাবে, তাহলে শুধুমাত্র জুল থাকবে। ওকে, এবার দেখো এই যে ওয়াট ঘন্টা, ঠিক আছে, ওয়াট ঘন্টা, এটা হচ্ছে বড় একক হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা ডিভাইড করি 1000 দিয়ে, তখন হয়ে যাবে কত? কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা যেটা, সেটাই হয়ে গিয়ে যাবে কি? সেটা সমানই হবে 1 ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি বা সিম্পল ইউনিট, 1 ইউনিট। এই ইউনিটটাই হচ্ছে কারেন্টের যে ইউনিট ওঠে বাড়িতে, মিটারের রিডিং ওঠে, সেটা 1 ইউনিট। ঠিক আছে, তাহলে এবার দেখো 1 কিলোওয়াট ঘন্টা এটা সমান কত জুল? এটা আমরা আগেও করেছি, কিন্তু এখানে একটু দেখিয়ে দিচ্ছি। 1 কিলোওয়াট ঘন্টা, এবার 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে কত? 3600 এত সেকেন্ড, তার মানে জুল পার সেকেন্ড হয়ে গেল। এটা জুল ইন্টু সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ওয়াট মানে কত? জুল পার সেকেন্ড ইন্টু এখানে সেকেন্ড, তাহলে সেকেন্ড কাটবে, তাহলে কি থাকছে? শুধুমাত্র জুল। এইবার এটাকে ক্যালকুলেশন করলে 3.6 ইন্টু 10⁶ জুল, অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট সমান 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, এইবার তাহলে দেখো 1 ইউনিট সমান যদি এত হয়, তাহলে এখানে কত হচ্ছে? 200 ইউনিট ইন্টু 200, তাহলে টোটাল এত জুল হবে। এবার এখানে যদি মাল্টিপ্লাই করি, 200 জিরোগুলোকে এর ঘাড়ে তুলে দিলাম, তাহলে কত হবে? এটা 6-এর জায়গায় হয়ে যাবে 8, আর এখানে 3.6 ইন্টু 2 করলে 7.2, 36 গুণে 72, অর্থাৎ 7.2 ইন্টু 10⁸ হবে রাইট অ্যান্সার। অপশান সি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 174, একটি বাড়িতে এক মাসে 150 ইউনিট শক্তি ব্যবহৃত হয়, তাহলে জুলের শক্তির পরিমাণ কত? দেখো জুলে কনভার্ট করতে গেলে কী করতে হবে? 3.6 ইন্টু 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার এখানে দেখো সবগুলোর ক্ষেত্রেই পাওয়ারে কত আছে? 10⁸। ওকে, এবার শর্ট মানে তোমাদের পরীক্ষার সময় যদি তাড়াতাড়ি করতে চাও, সেক্ষেত্রে কী করতে হবে? দেখো আমাদের 15 ইন্টু 36 এটাকে মাল্টিপ্লাই করতে হবে। নিচে দশমিক তুললে 10 আসবে, 0 কাটবে, 15 ইন্টু 36, 15 ইন্টু 36 করলে কত হয়? 3 দিয়ে বা 30 দিয়ে 15কে যদি মাল্টিপ্লাই করি, 3 × 45, 450, আর 6 × 15 90, তাহলে 540, অর্থাৎ 540 আসছে। ঠিক আছে, 540 মানে 5.4, অপশান বি হবে রাইট অ্যান্সার। বা এটা থেকে কী করে ওটা আসছে সেটাও দেখে নিতে পারো একটুখানি। এইটাতে আমরা যদি 2 ঘর বা দশমিক ডান দিকে সরাই, বাদিকে সরাই, তাহলে দুটো শূন্য এখানে কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 8 হয়ে যাবে। 5.4 × 10⁸ জুল। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 175, বৈদ্যুতিক বাল্বের রেটিং 100 ওয়াট বলতে কী বোঝায়? ওয়াট বলতে কী বোঝায়? দেখো ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে এত জুল, 100 জুল। 1 সেকেন্ডে 100 জুল কোথায় আছে? 1 সেকেন্ডে 100 জুল বৈদ্যুতিক শক্তি খরচ করে। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 176, একটি সাধারণ পরিবারের 1 মাসের শক্তির খরচ হচ্ছে 9.8 জুল, তাহলে ইউনিটে শক্তির পরিমাণ কত হবে? দেখো এটাকে বের করতে বলেছে ইউনিটে। 1 ইউনিট সমান 3.6 ইন্টু 10⁶ জুল, তার মানে 3.6 ইন্টু 10⁶ দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, 10⁶ দিয়ে এটাকে কাটলে কত হবে? এটা হচ্ছে 10⁸, তার মানে উপরে হবে 100। ওকে, এটা দশমিক তুললে উপরে আরও একটা জিরো, অর্থাৎ 1000। 9 দিয়ে কাটলে নিচে হবে 4, 4 দিয়ে 1000কে কাটলে হবে 250, অর্থাৎ 250 ইউনিট। নেক্সট কোয়েশ্চেন 177, 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়, তাহলে দিনে কত শক্তি উৎপন্ন হবে? ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দাও। ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টায় হয় ইউনিট, তাহলে ওয়াট ঘন্টা করলে কত হবে? এটা 800 ওয়াট, 100 ইন্টু 8 করলে 800, অর্থাৎ 800 ওয়াটকে যদি আমরা ইউনিটে কনভার্ট করি, অর্থাৎ কিলোওয়াট ঘন্টা বানাই, তাহলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। 1000 দিয়ে ডিভাইড করলে 0.8 ইউনিট।
বুঝতে পারলে? অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 178, 240 ভোল্ট এবং 6 অ্যাম্পিয়ারের কারেন্ট সহ একটি বৈদ্যুতিক বাল্বের শক্তি আমরা জানি পি ইজ ইকাল টু ভি ইন্টু আই, তাহলে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দাও। এটার দশমিক তুললে নিচে 10, 0 দিয়ে 0 কাটবে, 6 × 24 করলে 144 ওয়াট। অপশান এ রাইট অ্যান্সার। 180 কোশ্চেন নাম্বার, 1250 ওয়াটের একটি বৈদ্যুতিক আয়রন প্রতিদিন 3 ঘন্টা করে ব্যবহার করা হয়, তাহলে সেই বৈদ্যুতিক, এটা আয়রন হবে, লোহা হবে না, বৈদ্যুতিক আয়রন দ্বারা একদিনে কত শক্তি ব্যয়িত হবে? মাল্টিপ্লাই করো, 1250কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 3750 হবে, ডিভাইডেড বাই 1000। কেন 1000? কারণ হচ্ছে ওয়াট থেকে কিলোওয়াট করতে হবে, তবেই তো ইউনিট ব্যবহৃত হবে, ঠিক আছে, ইউনিট আসবে। তাহলে এটা হবে 3.75, অর্থাৎ 3.75, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 181, একটি 50 ওয়াট বাল্ব কত সময়ে 1000 জুল শক্তি খরচ করবে? দেখো আমরা কি জানি, ওয়াট ইজ ইকাল টু জুল পার সেকেন্ড। ওকে, তাহলে সেকেন্ডের দিকে যাবে টাইম, আর ওয়াটটা যাবে নিচে, তার মানে জুল পার ওয়াট। ওয়াট কত আছে? 50, 50 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দাও। 1000কে 50 দিয়ে ডিভাইড করলে আসবে 0 0 কাটবে, 50 দিয়ে 100 কাটলে 20, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট, একটি বর্তনীতে 6 ভোল্টেজের উৎস থেকে একটি রোধকের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট প্রবাহিত হচ্ছে, রোধকের ক্ষমতা কত? দেখো রোধকের অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে রোধের মধ্যে দিয়ে যে পাওয়ার সাপ্লাই থেকে তড়িৎ আসছে তার ক্ষমতা, ঠিক আছে। আবার এভাবেও ভাবতে পারো, এখানে সব কি আছে? ওয়াটে আছে, মানে ক্ষমতার একক বের করতে হবে, অর্থাৎ ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দাও। 5 6 30, অর্থাৎ একটা দশমিক আছে সেই জন্য 3 অনলি, 3.0, অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার হবে, বা 3 শুধুমাত্র একটাতেই আছে, অপশান ডিতে, ঠিক আছে, এভাবে ভাবতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 183, বাড়ি, শিল্প ইত্যাদিতে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তিকে সাধারণত ড্যাশ শক্তি হিসেবে ব্যবহার করা হয়। এটা কিলোওয়াট ঘন্টায় প্রকাশ করা হয় বা ইউনিটে প্রকাশ করা হয়, এটা বিওটিতে প্রকাশ করা হয়, যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত শক্তি সাধারণত ড্যাশ আকারে উপস্থাপিত হয় কিলোওয়াট ঘন্টা, একই জিনিস। 184। নেক্সট কোশ্চেন নাম্বার 185, যদি একটি স্ত্রী যার উপরে 1000 ওয়াট খোদাই করা থাকে, 1000 ওয়াট বাল্বের স্ত্রীর উপরে লেখা আছে, এবং তা দৈনিক 3 ঘন্টা ধরে চললে 30 দিনে কত শক্তি ব্যয়িত হবে? তাহলে একদিনে 3 ঘন্টা চলে, তাহলে 3 ঘন্টায় কত ওয়াটের শক্তি খরচ করে? 3 × 1000 করলে কত হবে? 3000 ওয়াট, মানে হচ্ছে 3 কিলোওয়াট। 3 কিলোওয়াট ইন্টু একদিনে 3 কিলোওয়াট হলে 30 দিনে কত হবে? 3 × 30 = 90 কিলোওয়াট, অপশান ডি। কোশ্চেন নাম্বার 186, 120 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা করে ব্যবহার করা হয়, তাহলে একদিনে কত শক্তি ব্যয়িত হবে? 8 দিয়ে এটা মাল্টিপ্লাই করো, 8 × 96, মানে 960। 960 হচ্ছে ওয়াট ঘন্টা, কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ 0.96 ইউনিট, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 187, একটি পরিবার মাসে 320 ইউনিট শক্তি খরচ করে, জুলে কত হবে? জুলে দেখো, ইউনিট থেকে আমরা জুলে নেব, জুলে নিতে গেলে আমরা আগেও দেখেছি 3.6 × 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে এখানে একটা 0 আসবে, দশমিক তুলতে গেলে 0 0 কাটবে, 36 × 32, 36 × 6 × 12, 36 × 32 করলে শেষে থাকবে হচ্ছে ইউনিট ডিজিট 2, অর্থাৎ 1152 হবে রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 188, একটি 100 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা করে ব্যবহার করা হয়, 5 দিনে কত শক্তি উৎপন্ন হবে? তাহলে 100 ওয়াট × 8, 800, তার মানে 800 ওয়াট হচ্ছে 800 ওয়াট ইন্টু 5 দিন, একদিনে 800 ওয়াট ঘন্টা। এবার দেখো এটাকে কিলোওয়াট করতে হবে, বাই 1000, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, অর্থাৎ 4 ইউনিট, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 189, 300 ওয়াটের একটি বৈদ্যুতিক পাখা 8 ঘন্টা ব্যবহার করা হয় দৈনিক, তবে সেই ফ্যান একদিনে কত শক্তি উৎপন্ন করবে? তাহলে ডাইরেক্ট মাল্টিপ্লাই করো, 3 × 8 = 24, 3 × 8 = 24, মানে 2 4 00, 2400, একে 1000 দিয়ে ভাগ করলে বা কিলোওয়াট নিতে গেলে 2.4, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 190, 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা করে ব্যবহার করা হয়, তাহলে এক সপ্তাহে কত ইউনিট? তাহলে 8 × 100 করলে কত? 800, 800কে 1000 দিয়ে ভাগ করলে 0.8 ইন্টু এক সপ্তাহ, মানে 7 দিন, 7 × 8 = 56, 5.6 ইউনিট শক্তি ব্যয়িত হবে, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 191, একটি বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করে, মানে 1000 জুল শক্তি খরচ করলে 1 সেকেন্ডে, দেখো এটা 1 সেকেন্ডে 1000 জুল, তার মানে ওয়াট কত? এটা 1000 ওয়াট। ওকে,
1 সেকেন্ডে ওয়াট মানে কি, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ডে, 1 সেকেন্ডে 1000 জুল যদি শক্তি খরচ করে তার ক্ষমতাকে বলে ওয়াট। তাহলে 1000 ওয়াট হচ্ছে, 1000 ওয়াট মানে কত, 1 কিলো ওয়াট। ঠিক আছে, যদি 1 ঘন্টা চলে ইন্টু 1 ঘন্টা 1 আওয়ার, তাহলে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, তার মানে এটা কত, 1 কিলোওয়াট হবে উত্তর। 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা বা 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা এভাবেও লিখতে পারি 1 ইউনিট। 1 ইউনিট, এটি 1 ইউনিট বিদ্যুৎ খরচ করবে, অর্থাৎ 1000 1 ওয়াট 1 কিলোওয়াট হবে। ঠিক আছে, অপশান ডি হবে রাইট অ্যান্সার। 1 কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 192, একটি দোকান মাসে 250 ইউনিট শক্তি ব্যবহার করে, জুলে কত হবে, জুলে ইন্টু করো, ইন্টু 3.6 ইন্টু 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত আসবে, এটা আসবে হচ্ছে, এটা নিচে আসবে 10, নিচে 10 হবে, 0 0 কাটবে, 25 ইন্টু 36, 25 ইন্টু 36 করলে কত হবে, 25 ইন্টু 36, দেখো আমি যদি এখান থেকে আরও দুটো জিরো নিয়ে আসি নিচে, বা 25 ইন্টু 36 করলে আসবে হচ্ছে, এটাকে একটু 3 × 75, 750, 750 আর 6 25 150, 750 আর 150 হচ্ছে 9, 9 ইন্টু মানে 900, 25 ইন্টু 36 করে 900 ইন্টু 10⁶, তাহলে দুটো জিরো চলে যাবে এর মাথায়, অর্থাৎ 9 ইন্টু 10⁸, 9 ইন্টু 10⁸। ও, এখানে আরও সহজে করা যেত, দেখো এই দুটোতে কী আছে, মাইনাস আছে 10⁻, মানে এই দুটো অপশান হবেই না, তার মানে অপশান এ হবে রাইট অ্যান্সার, বুঝতে পারলে, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 193, 60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 6 ঘন্টা করে ব্যবহার করা হয়, তাহলে একদিনে কত শক্তি উৎপন্ন হবে, মাল্টিপ্লাই করো, 6 6 36, 360, ঠিক আছে, 36 360, তাহলে এখানে আমরা যদি ইউনিট বের করি, একে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, মানে 0.36 হবে রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 194, একটি 200 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা ব্যবহার করা হয়, 200 ওয়াট প্রতিদিন 10 ঘন্টার জন্য ব্যবহার করে, তাহলে একদিনে কত হবে, মাল্টিপ্লাই করো, 2000, 2000 মানে 2000 মানে 2 কিলোওয়াট বা 2 ইউনিট। ওকে, অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 195, 200 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করে, 5 ঘন্টা ব্যবহার করে, তার মানে একদিনে কত হবে, 5 ইন্টু 200 করলে হবে 1000, প্রতিদিন 1000 মানে 1 ইউনিট প্রতিদিন, তাহলে এক সপ্তাহে কত, 7 ইউনিট, একদিনে 1 ইউনিট, 7 দিনে 7 ইউনিট, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 196, একটি 750 ওয়াটের বৈদ্যুতিক আয়রন প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করে, তাহলে একদিনে কত হবে, 8 ইন্টু 75, 8 ইন্টু 75 করলে 0, 5 হাতে 40, 0 হাতে 4, 7 হাতে 56, 4 60, 6000 মানে হচ্ছে 6000কে 1000 দিয়ে ভাগ করলে 6 ইউনিট, অপশান ডি রাইট অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 197, একটি 750 ওয়াটের ওয়াশিং মেশিন প্রতিদিন 4 ঘন্টা ব্যবহার করা হয়, তাহলে একদিনে কত শক্তি ব্যয়িত হবে, 4 দিয়ে 75 গুণ করলে, 75 ইন্টু 2 করলে 150, 150 2 করলে 3000, 3000 হবে ইউনিট, 3000 ইউনিট নয় 3000 ওয়াট, তাহলে কত শক্তি খরচ হবে, 3000 ওয়াট বলতে 3 ইউনিট, অপশান এ রাইট অ্যান্সার, বুঝতে পারলে, অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 198, খরচা করা হয়, আচ্ছা এখানে দেখো কোশ্চেনটা, খরচা করা বৈদ্যুতিক শক্তির পরিমাণ কত, আচ্ছা খরচ করা বৈদ্যুতিক শক্তির পরিমাণ কত, মানে কত পরিমাণ শক্তি ব্যয়িত হচ্ছে সেটা বের করতে হবে। যখন একটি সার্কিটে 1 ঘন্টার জন্য 1 কিলোওয়াট শক্তি ব্যবহৃত হয়, 1 ঘন্টার জন্য 1 আওয়ার ইন্টু 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার মানে কত, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল, অপশান বি রাইট অ্যান্সার, এটা তোমরা নিশ্চয়ই জানো, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 199, একটি 100 ওয়াটের বৈদ্যুতিক বাতি প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করা হয়, তাহলে প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করলে 3 দিনে কত ইউনিট ব্যবহার হবে, একদিনে কত, প্রতিদিন 5 ঘন্টা, তার মানে একদিনে 500, তাহলে 3 দিনে 3 5 15, অর্থাৎ 1500 ইউনিট, একে 1000 দিয়ে ভাগ করলে 1.5 ইউনিট, অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 200, বৈদ্যুতিক কাজের হার কত বা বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হার কত, দেখো বৈদ্যুতিক কাজের হার বা শক্তি ব্যয়ের হার একে কী বলে, একে বলা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমরা আজকের ক্লাসে বৈদ্যুতিক ক্ষমতার বেশ কিছু অঙ্ক আমরা সলভ করলাম বা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমস্যার সমাধান করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, বাই।